মাথার ওপর দিয়ে যখন ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে, তখন নিচের শহরগুলো নিথর অসাড় হয়ে যায়। ইসরায়েল ও ইরান দুই চিরশক্তির মধ্যে চলমান এই বিধ্বংসী যুদ্ধ এখন আর কেবল সীমান্তের লড়াই নয়, বরং ভয়াবহ মনস্তাত্ত্বিক সংকটে রূপ নিয়েছে। ইসরায়েলের রাজপথে এখন আর কোলাহল নেই, আছে চাপা আতঙ্ক আর সাইরেনের তীক্ষ্ণ আর্তনাদ। বছরের পর বছর ধরে যে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল, আজ তাই বাস্তব। ইসরায়েলের স্কুল কলেজ বন্ধ, থিয়েটার বা সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে ঝুলছে তালা, জনসমাগম নিষিদ্ধ করে পুলিশ জারি করেছে কঠোর সতর্কতা। তেল আবিবের মতো ব্যস্ত শহর এখন যেন এক ভুতুড়ে নগরী, যেখানে প্রতিটি মানুষ প্রতি মুহূর্তে মৃত্যুর পরোয়ানা হাতে নিয়ে বেঁচে আছে। এই যুদ্ধের ডামাডোলে বিরুদ্ধ মত প্রকাশের সব পথ যেন রুদ্ধ হয়ে গেছে। জাজিমের মতো কিছু সক্রিয়বাদী গোষ্ঠী যুদ্ধবিরোধী আওয়াজ তোলার চেষ্টা করলেও তা মুহূর্তেই স্তিমিত হয়ে যাচ্ছে। পুলিশের কড়া নজরদারি আর ঘন ঘন সাইরেনের শব্দে কোনো প্রতিবাদী দানা বাঁধতে পারছে না। সাধারণ মানুষ এখন এতটাই ক্লান্ত যে প্রতিবাদ করার শক্তিটুকুও তারা হারিয়ে ফেলেছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইসরায়েলি নাগরিকদের অদ্ভুত দোটানায় ফেলে দিয়েছে এই যুদ্ধ। একদিকে নেতানিয়াহুর অনড় অবস্থান, অন্যদিকে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের রণহুঙ্কার। নাগরিকরা অনুভব করছেন তাদের ভাগ্য এমন কিছু মানুষের হাতে বন্দী, যারা সাধারণের জীবন বা জীবিকার চেয়ে ভূ রাজনৈতিক স্বার্থকেই বড় করে দেখছেন। মানুষের ক্ষোভ আছে, কিন্তু তা প্রকাশের কোনো নিরাপদ চত্বর নেই। যারা কেবল সাহসের ওপর ভর করে এই যুদ্ধের বিরোধিতা করছেন, তাদের কপালে জুটছে গাদ্দার তকমা। ১৯ বছর বয়সী তরুণ ইতামার গ্রিনবার্গের মতো যুদ্ধবিরোধীদের প্রকাশ্যে রাস্তায় লাঞ্ছিত হতে হচ্ছে। নিজের দেশেই তারা আজ পরবাসী। গাজা যুদ্ধের সময় কিছুটা সহমর্মিতা দেখা গেলেও ইরানের সঙ্গে এই কথিত অস্তিত্ব রক্ষার যুদ্ধে ভিন্নমত পোষণ করাকে ইসরায়েলি সমাজ এখন চরম অপরাধ হিসেবে গণ্য করছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের ওপর জেঁকে বসেছে কঠোর সেন্সরশিপ। ১৯৪৮ সালের পুরনো আইনগুলো ঝালিয়ে নিয়ে সামরিক বাহিনী ঠিক করে দিচ্ছে কোন খবর জনসম্মুখে আসবে আর কোনটি ধামাচাপা দেয়া হবে। ইরানি ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হানছে বা কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে, তার সঠিক চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধা দেয়া হচ্ছে। অনেক সময় আবাসিক ভবনের ধ্বংসস্তূপ দেখানো হলেও পাশের আসল সামরিক লক্ষ্যবস্তুটির ক্ষয়ক্ষতি আড়াল করা হচ্ছে। গণমাধ্যম বিশ্লেষকদের মতে এই কঠোর সেন্সরশিপের ফলে ইসরায়েলিরা আসলে অন্ধকার বলয়ে বাস করছে। আশ্চর্যের বিষয় হলো, ইরানিরা হয়তো বেশি পরিষ্কারভাবে জানতে পারছে ইসরায়েলে কোথায় আঘাত হানা হয়েছে, কিন্তু ইসরায়েলিরা নিজের দেশের ক্ষয়ক্ষতির খবর পাচ্ছে কাটছাট করা বা অস্পষ্ট অবস্থায়। তেল আবিবের মতো ঘনবসতিপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র পড়লেও সেটিকে জনশূন্য এলাকা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। এক দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্লান্তিতে ইসরায়েলের সামাজিক কাঠামোতে ফাটল ধরতে শুরু করেছে। যুদ্ধের ময়দানে ক্ষেপণাস্ত্রের লড়াই চললেও ঘরের ভেতরে চলছে মানসিক অবক্ষয় আর নিঃশব্দ হাহাকার। এই ধ্বংসলীলা থামবে নাকি এটি আরও কোনো বড় আঞ্চলিক মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে, সেই প্রশ্নই এখন ইসরায়েলের সবার মনে।